বন্ধুরা, অল বাংলা টিপস অরিজিনাল ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। সব বন্ধুরা, আজকের ভিডিওটি যে টপিক হবে সেটি হবে যে পশ্চিমবঙ্গ যে পুলিশ আছে তাদের যে সমস্ত তথ্য এ থেকে জেড পর্যন্ত পদের নাম, ডিপার্টমেন্টের নাম এবং নিয়োগ পদ্ধতি এবং কিভাবে পরীক্ষা হয় সেই সব বিষয়গুলো আজকে আলোচনা করব। সব বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক 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 ইম্পর্টেন্ট হতে চলেছে। কেউ একটু না মিস করে না, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সব বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। রাজ্যের প্রশাসনিক বিভিন্ন ক্ষেত্র পরিচালনার জন্য পুলিশ ব্যবস্থার গুরুত্ব পরিসীম। আর প্রশাসনের এই সকল কার্যকর্ম ও বিভিন্ন দপ্তরের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য প্রতি বছর পশ্চিমবঙ্গে বিভিন্ন শূন্যপদে পুলিশ নিয়োগ হয়ে থাকে। তবে কত রকমের পদ রয়েছে, কত রকমের নিয়োগ হয়, বিভিন্ন পদের প্রমোশন যে ধাপগুলি সেগুলি চাকরির জন্য জানার দরকার অবশ্যই। তার পাশাপাশি জেনারেল নলেজের জন্য জানা যথেষ্ট প্রয়োজন। সব বন্ধুরা, চলুন কী কী আছে সব দেখি। তাহলে বন্ধুরা, আমরা এই ভিডিওটিকে তিনটি ভাগে ভাগ করছি। প্রথমত পশ্চিমবঙ্গ পুলিশ ব্যবস্থা নিয়ে আলোচনা করব, তারপরে আমরা আলোচনা করব যে পশ্চিমবঙ্গের বিভিন্ন পদ ও বিভাগ নিয়ে, তারপরে ওইটারই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্তরগুলো দেখব, তারপর 3 নম্বরে আমরা দেখব যে পুলিশ নিয়োগের পদ্ধতিটা। ঠিক আছে, সব বন্ধুরা চলুন শুরু করি। তো বন্ধুরা দেখুন, প্রথমে আমরা আলোচনা করছি সমগ্র পশ্চিমবঙ্গ পুলিশ ব্যবস্থা নিয়ে বর্ণনা করতে হলে প্রথমে রাজ্যের মোট কয়েকটি পুলিশের বিভাগ আছে সেইটি জানতে হবে আমাদের। পুলিশ বিভাগের এই ব্যবস্থাকে মোট 3টি জোনে ভাগ করা যায় বা বিভাগে বিভক্ত করা হয়েছে। প্রতিটি এলাকার দায়িত্বে থাকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। ইন্সপেক্টর পদের মূল কাজ হলো সমগ্র পুলিশ বিভাগের দেখাশোনা করা। ইন্সপেক্টর পদের নিচেই রয়েছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, অর্থাৎ প্রতি এলাকায় একটি ইন্সপেক্টরের অধীনে ডেপুটি ইন্সপেক্টর নিয়োগ হয়ে থাকে। তবে প্রত্যেকটি জেনারেলের রেঞ্জ বলে থাকে, মানে প্রত্যেকটি পুলিশ জোনকে, মানে প্রত্যেকটা জোন যে থাকে সেই জোনকে রেঞ্জ বলা হয়ে থাকে। তবে তার প্রতিটি রেঞ্জের দায়িত্বে থাকেন একজন ডেপুটি সাহেব, মানে যে ডেপুটি ইন্সপেক্টর সাহেব যিনি থাকেন তিনি ওটা পুরো দায়িত্বে থাকবেন। এখন আমি আপনাদের সঙ্গে পশ্চিমবঙ্গের ব্যাপী কয়েকটি পুলিশ জোনের অধীনে ও তার অধীনস্থ বেশ কিছু রেঞ্জ অফিসের বিষয়ে আলোচনা করব। যেমন সাউথ বেঙ্গল জোন, ঠিক আছে, সাউথ বেঙ্গল জোনে একদম আছে। তারপরে ওয়েস্টার্ন জোন আছে, নর্থ জোন আছে, নর্থ বেঙ্গল জোনটাও ভালো বটে, আর রেলওয়ে জোন, এগুলো সব রকম আছে। 4টা এখানে জোন আছে। প্রতিটি জেলা সাহেবকে সাব ডিভিশনে ভাগ করা হয়ে থাকে এবং প্রতিটি সাব ডিভিশনে দেখলে ভালো করে ডেপুটি সুপারিনটেনডেন্ট পুলিশ থাকে। আবার এই সব সাব ডিভিশনকে বিভিন্ন সার্কেল এ বিভক্ত করা থাকে এবং সার্কেল ইন্সপেক্টর অফ পুলিশের দায়িত্ব নেওয়া থাকে। আর প্রতিটি সার্কেল একাধিক পুলিশ স্টেশন নিয়ে তৈরি হয়ে থাকে এবং পুলিশ স্টেশনগুলির দায়িত্বে থাকে সাব ইন্সপেক্টর। পশ্চিমবঙ্গ পুলিশ বিভাগের বিভিন্ন পদ ও বিভাগ। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সমগ্র পুলিশ বিভাগে উচ্চ স্তর থেকে নিম্ন স্তর একাধিক ভাগে ভাগ করা যায়, বিভিন্ন পদে ভাগ করা হয়ে থাকে। উচ্চতর পদগুলির মূল কাজ হলো সংগঠন এবং পরিচালনা করা এবং প্রশাসনিক সমস্যার দায়িত্ব দেখাশোনা করা। অপরদিকে অপেক্ষাকৃত নিস্তরের পোস্টগুলি হলো গ্রাউন্ড লেভেলের নেমে কাজ করা। এবং পশ্চিমবঙ্গের সকল পুলিশ সংগঠন বর্তমানে রয়েছে তা হলো সশস্ত্র পুলিশ বাহিনী এবং সাধারণ পুলিশ বাহিনী, তারপরে হচ্ছে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, মানে এটা ব্রাঞ্চ থাকে ওদের, মানে বাহিনীর থেকে। এরপরে তদন্ত শাখা, মানে তদন্ত শাখা আরও আলাদা। টেলিকম ব্রাঞ্চ, মানে শুধুমাত্র টেলিফোনগুলোকে দেখার জন্য। তারপরে হচ্ছে ক্রাইম ব্রাঞ্চ, মানে শুধুমাত্র বড় সড়ো অপরাধ। তারপরে হচ্ছে স্টেট ফোর্স, মানে যেগুলো একটু উচ্চ স্তরের ঘটনা সেগুলোর জন্য আলাদা পোস্ট। সব বন্ধুরা চলুন আরও দেখি। এরপরে আমরা আলোচনা করছি পদের নাম আর বিবরণ। প্রথমে আমরা আলোচনা করব ডিজিপি, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, আমরা যেটা সাধারণ ভাষায় ডিজিপি বলে থাকি। এটা হচ্ছে বিবরণটা। এখন এই পদটি হলো পশ্চিমবঙ্গের পুলিশ বিভাগের সর্বোচ্চ পদ, অর্থাৎ সামগ্রিক প্রশাসনের দেখভাল এবং ডিরেক্টর সাহেব করে থাকেন। পশ্চিমবঙ্গের এই পদের উচ্চস্তর কোনো পুলিশ পদ নেই, মানে পশ্চিমবঙ্গের সবথেকে উচ্চস্তরের পুলিশ পদ হচ্ছে ডিজিপি। দেখুন, এরপর হচ্ছে যে অডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ।
এর কাজ হচ্ছে যে এডিজিপি। এই পদের কাজ হলো অনেকেই ডিরেক্টর জেনারেলের মতনই, কিন্তু বেশ বড় বড় কিছু শহর যেমন কলকাতা, চেন্নাই প্রভৃতি শহরের বেশি প্রাধান্য হয়ে থাকে এরা। তারপর তৃতীয়ত হচ্ছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, মানে আইজি যারা হয়। পশ্চিমবঙ্গের পুলিশ ব্যবস্থার সর্বোচ্চ তৃতীয় পদে হচ্ছে এরা থাকে। তারপর চতুর্থ হচ্ছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ডিআইজি, পশ্চিমবঙ্গের চতুর্থ উচ্চস্তর পদ, মানে 4 নম্বরে এরা থাকে। দেখুন আরো ভাগগুলো যেগুলো আছে, 5 নম্বরে দেখুন সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আছে। তারপরে 7 নম্বরে আছে অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আছে। তারপর 8 নম্বরে সাব ডিভিশনাল পুলিশ, মানে ডিএসপি যেটা হয়। 9 নম্বরে আছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আছে। তারপর 10 নম্বরে ইন্সপেক্টর অফ পুলিশ আছে। 11 নম্বরে সাব ইন্সপেক্টর আছে। 12 নম্বরে যে অ্যাসিস্ট্যান্ট অফ সাব ইন্সপেক্টর আছে। তারপর 13 নম্বরে হেড কনস্টেবল আছে। তারপরে 14 নম্বরে যে কনস্টেবল আছে, মানে যেটা হাবিলদার বলা হয় সেইটা। সব বন্ধুরা চলুন আরো বিশেষ কিছু আলোচনা করি। পশ্চিমবঙ্গের বিভিন্ন পদের জন্য পুলিশ নিয়োগ পদ্ধতি এবং প্রমোশন একইভাবে হয় না। কিছু কিছু ক্ষেত্রে অভিজ্ঞতার মাধ্যমে বিভিন্ন পদে উত্তীর্ণ হয়ে থাকে। পশ্চিমবঙ্গের মূলত 4টি পরীক্ষার মাধ্যমে পুলিশের বিভিন্ন পদে নিয়োগ করা হয়। সেগুলি হলো ডাব্লিউবিপি বা কেপি কনস্টেবল এক্সাম। কনস্টেবল পদে নিয়োগের জন্য সাধারণত প্রতি বছরই পশ্চিমবঙ্গের পুলিশের তরফ থেকে করা হয়। সাধারণত এন্ট্রি লেভেলের মাধ্যমিক পাসের জন্য জয়েন করতে পারবে। ডাব্লিউবিপি অর্থাৎ কেপি এসআই এক্সাম, সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য সাধারণত প্রতি বছর পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে করানো হয়ে থাকে। ওয়েস্ট বেঙ্গল সিএস, যেটা গ্রুপ বি, ওয়েস্ট বেঙ্গল সিএস এর গ্রুপ বি পরীক্ষার মাধ্যমে পুলিশ সার্ভিস এর ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগের জন্য আবেদন করা যেতে পারে। তারপর হচ্ছে ইউপিএসসি বা সিভিল সার্ভিস পুলিশ, যেটা পরীক্ষার মাধ্যমে ডেপুটি পুলিশ সার্ভিস, মানে আইপিএস হিসেবে সুপারিনটেন্ডেন্ট এর উচ্চস্তর পদে প্রার্থীর নিয়োগের হয়ে থাকে। তো বন্ধুরা, সমস্ত ইনফরমেশনটি তোমাদেরকে দেওয়া হলো। স্বপ্ন দেখো এবং পরিশ্রম করো, লক্ষ্যের দিকে এগিয়ে চলো। তোমাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করার জন্য আমরা সর্বদা আছি। যদি কোনো ভিডিওতে বুঝতে অসুবিধা হয় কমেন্টে অবশ্যই বলবে, আমরা সমস্ত জায়গায় হেল্প করব। সব বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সব বন্ধুরা, বাই বাই।